পাল্টা শুল্ক কমিয়ে ২০% করার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য স্বস্তির। অন্তর্বর্তী সরকার মনে করছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দর কষাকষিতে সফল হয়েছে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন দেশটিতে ব্যবসা বাড়বে, আর বিশ্লেষকরা অপেক্ষায় শুল্ক নিয়ে পুরো চুক্তির বিবরণ জানার। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ট্রাম্পের 37% পাল্টা শুল্কের ঘোষণার পর থেকে শঙ্কায় ছিল দেশের ব্যবসায়িক পরিবেশ। এপ্রিলে ঘোষিত ট্যারিফ থেকে মাত্র 2% ছাড়ের ঘোষণার পর অস্বস্তি বাড়ে বহুগুণে। তবে সেই চাপ থেকে এবার বেশ খানিকটা মুক্তি মিলল দেশের। বর্তমানে গড়ে 15% আর নতুন করে 20, মোট 35% শুল্ক দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। স্বাভাবিকভাবেই এটিকে সুখবর হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল মনে করেন, এর ফলে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পারবে বাংলাদেশ। দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে ট্রাম্প প্রশাসনের যে ইতিহাস, তাতে মার্কিন বাজারে চীনের তৈরি পোশাকের বাজার দক্ষিণ এশিয়ামুখী হতে পারে, আর সেই সুযোগ লুফে নিতে হবে বাংলাদেশকে। চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল, যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল, সেটা হয়তো সামনে আরো বেশি পাবে। বিকজ চায়নার উপরে ট্যারিফ আরো বেড়েছে, চায়নার ইনভেস্টমেন্ট গুলো বাংলাদেশে আসবে, চায়নার ব্যবসা বাংলাদেশে আসবে। সুতরাং সর্বোপরি বোঝা যায় যে ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসা ইউএস এর মার্কেটের জন্য আরো বেশি বৃদ্ধি পাবে। এই জায়গাটিতে এখন শুল্ক দাঁড়িয়ে আছে, সেটা তুলনীয় অন্যান্য দেশগুলোর সমকক্ষ পর্যায়ে রয়েছে। ফলে আমাদের মার্কিন বাজারে রপ্তানির ক্ষেত্রে যে দুশ্চিন্তাটি ছিল সেটি কেটে গেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী এবং একই সাথে মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগী ভারতের উপর নতুন করে 25% শুল্ক ঘোষণা করা হলেও মোট শুল্ক বাংলাদেশের সমানই, আর পাকিস্তান শ্রীলঙ্কার শুল্ক বাংলাদেশের চাইতে কম। তবে তৈরি পোশাকে মার্কিন বাজারে তুলনামূলক আধিপত্য বাংলাদেশেরই। বাংলাদেশের রপ্তানির অধিকাংশ কাঁচামাল আমরা চীন থেকে আমদানি করি। সুতরাং এর মাধ্যমে চীন থেকে আমদানিকৃত কাঁচামালের উপরে ভিত্তি করা পণ্যে যদি 40% আবার বাড়তি শুল্ক যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে সেটা এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্য কোনো দেশ যদি এমন কোনো নিষেধাজ্ঞা বা কিছু দিয়েই থাকে যে 40%-এর বেশি ভ্যালিডেশন করা যাবে না, যেক্ষেত্রে আমরা চায়নার প্রতি অনেক নির্ভরশীল, সেক্ষেত্রে ওভেন সেক্টরগুলো কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের যত বেশি আমরা এখন নিজেরা সক্ষম হব, তত বেশি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরও আমাদের কিন্তু এই জায়গাগুলো আমাদের উপকারে আসবে। মার্কিন মূল্যকে যে $8 বিলিয়ন রপ্তানি বাংলাদেশ করে, তার 87%ই তৈরি পোশাক। দেশটির সাথে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি $626 কোটি। শুল্ক কমানোর দর কষাকষির অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই আমদানি শুল্কতে ছাড়, গম আমদানি আর বোয়িং বিমান আমদানির মতো প্রস্তাব দিয়ে রেখেছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।